জ্যাকের পরিবারে এখন শুধুই শূন্যতা। গত যুদ্ধে তার ছেলেকে হারিয়ে পুরো পরিবার শোকে স্তব্ধ। তবে জ্যাকের স্ত্রীর মনে শোকের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে মানুষের প্রতি তীব্র ঘৃণা। যারা তার সন্তানকে কেড়ে নিয়েছে তাদের তিনি আর বিশ্বাস করতে পারছেন না। তার মনে হচ্ছে মানুষেরা খুব শীঘ্রই আবারও আক্রমণ করবে। ভবিষ্যৎ বিপদের কথা চিন্তা করে জ্যাক এক সাহসী সিদ্ধান্ত নেয়। সে তার পরিবারকে নিয়ে গত যুদ্ধের সময় পানির নিচে তলিয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে যায়। তারা অনেক কষ্টে অস্ত্রগুলো সংগ্রহ করে নেতার সামনে নিয়ে আসে, কিন্তু নেতা তাদের দেখে প্রচণ্ড রেগে যান। তিনি ক্ষোভের সাথে বলেন, আমাদের কত সহযোদ্ধা প্রাণ হারিয়েছে, এখন আমাদের সময় শোক পালন করার, অথচ আপনি ব্যস্ত অস্ত্র সংগ্রহ নিয়ে। নেতা অসন্তুষ্ট হলেও জ্যাক দমে যাওয়ার পাত্র নয়। সে মনে মনে জানে শত্রুরা বেশি দূরে নেই। এদিকে মুদ্রার উল্টো পিঠে দেখা যায় কর্নেল আর ক্যাপ্টেনকে। গত যুদ্ধে তারা কোনো মতে বেঁচে ফিরেছিলেন, কিন্তু তাদের মনে জিঘাংসা কমেনি। তারা যখন সমুদ্রের তীরে কোনো নাবিযোদ্ধার মৃতদেহ খুঁজে পায় না, তখন তারা বুঝে যায় যে তাদের শত্রু এখনও শেষ হয়ে যায়নি। এই উপলব্ধি তাদের আরও হিংস্র করে তোলে। তারা নতুন উদ্যমে নাবিদের উপর ঝাঁপিয়ে পড়ার ছক কষ্টে থাকে। অন্যদিকে শোকাতুর জ্যাকের স্ত্রী দিগন্তের দিকে তাকিয়ে শিউরে ওঠেন। তিনি দেখেন আকাশে অসংখ্য উড়ন্ত বাণিজ্যিক জাহাজ ধীরে ধীরে এগিয়ে আসছে। জ্যাক একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক ধরে যে স্পাইডারকে আবার মানুষের মহাকাশযানে পাঠিয়ে দেবে, কারণ স্পাইডার তো মানুষ। তাই এখানকার পরিবেশ তার জন্য ভালো নয়। মাঝে মাঝে স্পাইডারের মাস্কের ব্যাটারি শেষ হয়ে গেলে তার শ্বাস নিতে খুব কষ্ট হয়। জ্যাকের ছেলেমেয়েরা এই সিদ্ধান্তে একদম রাজি ছিল না, কিন্তু জ্যাক তাদের বুঝিয়ে বলে, স্পাইডারের ভালোর জন্যই ওকে যেতে হবে, এটা আমাদের শেষ সিদ্ধান্ত। জ্যাক নিজে গিয়ে স্পাইডারকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে চায়। অন্যদিকে কর্নেল যখন জানতে পারেন যে জ্যাক তার পুরো পরিবার নিয়ে একটি মালবাহী মহাকাশযানে আছে, তখন তিনি খুব খুশি হন। তিনি ভাবেন এটাই সুযোগ জ্যাক আর তার পরিবারকে একসাথে শেষ করে দেওয়ার। কিন্তু কর্নেল সেখানে পৌঁছানোর আগেই ঘটে এক অঘটন। ম্যাগওয়েন নামক এক নাভি উপজাতি সেই জাহাজটিকে আক্রমণ করে বসে। এই নাভিরা একটি অগ্নিয়গিরির কাছে থাকে এবং নাভিদের দেবী মা আভাকে মোটেও সম্মান করে না। এই নতুন নাভি উপজাতিটির নেতা ভারাং খুবই ভয়ঙ্কর। তার নির্দেশে তারা মালবাহী মহাকাশযানটিতে আগুন ধরিয়ে দেয়। যুদ্ধের এই বিশৃঙ্খলার মধ্যে এক বিপত্তি ঘটে। জ্যাকের স্ত্রীর পায়ে একটি তীর এসে বিঁধে। তিনি আহত অবস্থায় জঙ্গল দিয়ে যাওয়ার সময় পরিবারের থেকে আলাদা হয়ে যান। এমনকি জ্যাকের 3 সন্তানও একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সবচেয়ে বড় বিপদে পড়ে স্পাইডার। তার শ্বাস নেওয়ার মুখোশের ব্যাটারি প্রায় শেষ। তার কাছে অন্য কোনো মুখোশও নেই, কারণ সেটা সে মহাকাশযানে ফেলে এসেছিল। ব্যাটারি শেষ হওয়া মানেই স্পাইডারের মৃত্যু। জ্যাকের কাছে স্পাইডারের দ্বিতীয় মুখোশটি ছিল। সে স্পাইডারকে বাঁচানোর জন্য হন্যে হয়ে খুঁজছিল, কিন্তু স্পাইডারের কাছে পৌঁছানোর আগেই কর্নেলের সাথে জ্যাকের দেখা হয়ে যায়। কর্নেল এসে জ্যাককে মারতে চায়, তখন জ্যাক তাকে থামিয়ে দিয়ে বলে, আগে তোমার ছেলের কথা ভাবো। স্পাইডারের মুখোশের ব্যাটারি শেষ হয়ে আসছে, যদি এখনই ওকে খুঁজে না পাও তবে ও মারা যাবে। স্পাইডার নিজের ছেলে হয় কর্নেল দমে যান। জ্যাক আর কর্নেল 2 চরম শত্রু এখন বাধ্য হয়ে হাত মেলায় স্পাইডারকে বাঁচানোর জন্য। এদিকে সময়ের সাথে সাথে স্পাইডারের অবস্থা খুব খারাপ হতে থাকে। স্পাইডার প্রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল। ঠিক সেই মুহূর্তে জ্যাকের ছেলে তাকে খুঁজে পেয়ে কোলে তুলে নেয়। জ্যাকের মেয়ে কিরি তাকে বলে তাড়াতাড়ি মাটির উপর শুইয়ে দিতে। ঠিক তখনই সেখানে একটি জাদুকরী ঘটনা ঘটে। আত্মার বৃক্ষ থেকে একটি ফুল ফুটে ওঠে। কিরি স্পাইডারের মুখ থেকে অকেজো মাস্কটি সরিয়ে নেয় এবং সেই ফুলটি তার মুখের ভিতর রেখে দেয়। গাছের শিকড়ের মাধ্যমে কিরি এক অন্য জগতের সাথে যোগাযোগ স্থাপন করে। এই অলৌকিক প্রক্রিয়ায় সে জ্ঞান হারিয়ে ফেলে। চারপাশ একদম শান্ত হয়ে যায়। সবার মনে হতে থাকে স্পাইডার হয়তো মারা গেছে, কিন্তু হঠাৎ করে স্পাইডার চোখ মেলে তাকায়। দেবী মা আভা তার ক্ষমতা দিয়ে স্পাইডারকে বাঁচিয়ে তুলেছেন। এখন থেকে স্পাইডার এই গ্রহের বাতাসে মানুষের মতোই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবে। তার আর কোনো মাস্ক লাগবে না। সবাই যখন এই খুশিতে মেতে ওঠে, ঠিক তখনই সেই ভয়ঙ্কর নেতা ভারাং তার দলবল নিয়ে হাজির হয়। মাস্ক ছাড়া স্পাইডারকে শ্বাস নিতে দেখে ভারাং একদম অবাক হয়ে যায়। যখন তাকে বলা হয় যে এটি দেবী মা আভার আশীর্বাদ, তখন ভারাং এবং তার দল সেটা বিশ্বাস করতে চায় না। তারা দেবী মা আভাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। ঠিক সেই সময়ে সেখানে জ্যাক এবং কর্নেল এসে পৌঁছান। জ্যাক কর্নেলকে বলেন তার হাত ছেড়ে দিতে, কারণ কোনো ভুল পদক্ষেপ নিলে এই উপজাতি স্পাইডারকে মেরে ফেলতে পারে। জ্যাক স্পাইডারকে উদ্ধার করতে গিয়ে নিজেই বন্দী হয়ে যায়। এদিকে কর্নেল তার ছেলেকে বাঁচাতে বন্দুক হাতে নিয়ে গুলি চালাতে আসে, কিন্তু তাকে খুব দ্রুত ধরে ফেলে বন্দী করা হয়। উপজাতির নেতা ভারাং কর্নেলের বন্দুক দেখে খুব অবাক হয়। সে বন্দুক চালানো শিখতে চায়। বন্দুকের ক্ষমতা ভারাং খুব বেশি খুশি হয়ে দলবলকে নিয়ে বলে, এখান থেকে আমাদের আর তীরের দরকার নেই। এই বন্দুক দিয়েই আমরা সব শেষ করব। এদের সবাইকে মেরে ফেলো।
ঠিক এই বিপদের সময় কিরি আবার গাছের শিকড়ের মাধ্যমে প্রাকৃতিক শক্তির সাথে যোগাযোগ স্থাপন করে। হঠাৎ বনের গাছপালাগুলো জ্যান্ত হয়ে ওঠে এবং ভারাঙের উপজাতিকে আক্রমণ করতে শুরু করে। এই বিশৃঙ্খলার সুযোগে জ্যাক নিজের বাঁধন খুলে ফেলে এবং তার সন্তানদের ও কর্নেলকে নিয়ে পানির মধ্যে পালিয়ে যায়। অন্যদিকে জ্যাকের স্ত্রী জ্ঞান ফিরে পান। তার পুরনো কিছু সাথী তাকে খুঁজে পায়, কিন্তু সুস্থ হওয়ার আগেই তিনি পাগল প্রায় হয়ে সন্তানদের খুঁজতে বেরিয়ে পড়েন। এদিকে পালানোর সময় জ্যাক কর্নেলকে বোঝানোর চেষ্টা করে যে তার আর এই গ্রহের ক্ষতি করা ঠিক হবে না, কিন্তু কর্নেল তার জেদ ছাড়তে রাজি হয় না। জ্যাক কর্নেলকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, আমি তোমার ছেলে স্পাইডারকে মানুষের মতো করে বড় করেছি, ও কখনোই তোমার মতো নিষ্ঠুর হবে না। কিন্তু কর্নেল সেটা মানতে নারাজ। তার বিশ্বাস স্পাইডার একজন মানুষ এবং সে সবসময় মানুষের পক্ষেই থাকবে। পরের দিন সকালে একটি খুশির মুহূর্ত আসে। জ্যাকের স্ত্রী অবশেষে খুঁজে পান তার পরিবারকে। অনেক কষ্টের পর তারা সবাই আবার এক হয়। এরপর জ্যাক তার পরিবার নিয়ে সেখান থেকে বিদায় নেয়, আর কর্নেল ফিরে যায় তার মহাকাশযানে। তবে কিরির মনে এক বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সে কিভাবে স্পাইডারকে এই গ্রহের বাতাসে শ্বাস নেওয়ার শক্তি দিল। এই রহস্যের উত্তর খুঁজতে সে আবারও প্রাকৃতিক শক্তির সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে, কিন্তু কোনো জবাব পায় না। শেষমেশ সে তার বাবা মায়ের কাছে গিয়ে সরাসরি বলে, আমি সব সত্যি জানতে চাই। তখন তাকে জানানো হয় যে তার আসল পরিচয় কী। সে আসলে একজন মহান বিজ্ঞানী ডক্টর গ্রেসের মেয়ে। ডক্টর গ্রেস খুব ভালো মানুষ ছিলেন। জ্যাক তাকে বলে, আমরা ওনাকে বাঁচানোর জন্য দেবী মা আভার কাছে প্রার্থনা করেছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। জ্যাক কিরিকে তার জন্মের রহস্য খুলে বলে। সে জানায় ডক্টর গ্রেসকে বাঁচানো না গেলেও দেবী মা আভার এক অলৌকিক আশীর্বাদ হিসেবে কিরির জন্ম হয়েছিল। কিরির কোনো পার্থিব বাবা নেই, সে আসলে মা আভারই সন্তান। জ্যাক আবেগ ভরে কিরিকে বলে, তোমার জন্ম যেভাবে আর যার মাধ্যমে হোক না কেন সেটা আমাদের কাছে বড় কথা নয়। তুমি আমারই মেয়ে এবং সবসময় আমারই থাকবে। তবে এই খুশির মাঝেই জ্যাকের স্ত্রী এক ভয়াবহ দুশ্চিন্তায় পড়ে যান। তিনি ভাবছেন, মানুষ যখন জানতে পারবে যে স্পাইডার এখন কোনো মাস্ক ছাড়াই ঘুরে শ্বাস নিতে পারছে, তখন তারা তাকে নিতে আসবেই। মানুষরা যদি এই রহস্য জেনে যায়, তবে তারা পুরো গ্রহ দখল করে নেবে এবং সব নাবিকদের মেরে ফেলবে। এই ভয়ে তিনি জ্যাককে এক চরম কথা বলেন, আমাদের স্পাইডারকে মেরে ফেলতে হবে। কিন্তু জ্যাক সরাসরি তা মানা করে দেয়, কারণ সে স্পাইডারকে নিজের ছেলের মতোই ভালোবাসে। অন্যদিকে সমুদ্রের গভীরে মানুষেরা আবারও তাদের নৃশংসতা শুরু করে। তারা তুলকুন নামক এক বিশাল প্রাণীকে শিকার করছে। মানুষের লক্ষ্য হলো তুলকুনের মস্তিষ্ক থেকে এক বিশেষ ধরনের রস বা তরল সংগ্রহ করা, যা মানুষের আয়ু বাড়িয়ে দিতে পারে। নাভি নেতা এবং তার লোকদের নিয়ে একটি জরুরি বৈঠকে বসেন। তিনি বোঝান যে পাইকন নামের সবচেয়ে বড় সমুদ্রের প্রাণীটি মানুষের জাহাজে আক্রমণ করছিল বলেই মানুষরা এখন তাদের উপর হামলা করছে। তাই নিরাপত্তার খাতিরে তিনি সিদ্ধান্ত নেন যে পাইকনকে আর তাদের এলাকায় রাখা যাবে না। তিনি পাইকনকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন। জ্যাকের ছেলে এটা মেনে নিতে পারছিল না, কারণ পাইকন ছিল তার সবচেয়ে ভালো বন্ধু। সে নেতাকে বোঝানোর চেষ্টা করে যে পাইকন তাদের শত্রু নয়, বরং সে যুদ্ধে সাহায্য করতে পারে। কিন্তু জ্যাক তার ছেলেকে থামিয়ে দেয় এবং রাগের মাথায় এক কঠিন কথা বলে বসে, তুমি যদি গতবার আমার কথা শুনতে, তবে তোমার ভাই আজ বেঁচে থাকতো। বাবার এই কথাটি ছেলেটির মনে তীরের মতো বিঁধে। সে আগে থেকেই ভাইয়ের মৃত্যুর জন্য নিজেকে দোষী ভাবত। এখন সে আরও ভেঙে পড়ে। নিজের উপর ঘৃণা আশায় সে জীবন শেষ করে দেওয়ার মতো কথা ভাবে। ঠিক তখন কিরি এসে তাকে আটকায় এবং বোঝায় যে এই কঠিন সময়ে পরিবারের তাকে খুব প্রয়োজন। অন্যদিকে কর্নেল হন্যে হয়ে তার ছেলে স্পাইডারকে খুঁজছেন, কিন্তু কোথাও পাচ্ছেন না। শেষে তিনি উপায় না দেখে ভয়ঙ্কর উপজাতি নেতা ভারাঙের কাছে যান। কর্নেলের সাথে করে প্রচুর অত্যাধুনিক অস্ত্র নিয়ে যান এবং ভারাঙের কাছে প্রস্তাব দেন, আমি চাই আমরা একসাথে মিলে কাজ করি। নেতা ভারাং কর্নেলকে তার নিজের এলাকায় নিয়ে যান এবং তাদের ইতিহাসের এক করুণ গল্প শোনান। তিনি বলেন, অনেক বছর আগে যখন তাদের উপর আক্রমণ হয়েছিল এবং তারা মারা যাচ্ছিল, তখন তিনি দেবী মায়ের কাছে অনেক প্রার্থনা করেছিলেন, কিন্তু দেবু তাদের সাহায্য করেননি। এরপর থেকে তিনি আগুনের উপাসনা শুরু করেন এবং বিশ্বাস করেন যে আগুনই তাদের আসল শক্তি। ভারাং কর্নেলকে সরাসরি বলেন, আমি তোমাকে সাহায্য করব কেন, তুমি এখানে কি চাও? কর্নেল যখন জানান যে তার সাহায্য প্রয়োজন এবং ভারাং একটি অত্যন্ত কঠিন এবং অপমানজনক শর্ত দেন, তিনি বলেন, ঠিক আছে আমি রাজি, কিন্তু বিনিময়ে তোমার আমার দাস হয়ে থাকতে হবে। আমি তোমাকে আমার নিজের আনন্দের জন্য ব্যবহার করব। অর্থাৎ তিনি কর্নেলের সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে চান। কর্নেল দমে না গিয়ে তাকে প্রস্তাব দেন, আমি তোমাকে পৃথিবীর সবচাইতে সেরা আর আধুনিক অস্ত্র দেব।
কর্নেল এবং ভারাং মিলে জোট বাঁধে, কারণ তারা দুজনেই মা আবার শক্তির বিরোধিতা করে। এদিকে বনের ভেতরে এক সুন্দর মুহূর্ত দেখা যায়। কিরি স্পাইডারকে দেখাচ্ছে কিভাবে প্রকৃতি এবং পানির নিচে প্রাণীদের সাথে মনের সংযোগ তৈরি করতে হয়। বোঝা যাচ্ছে কিরি আসলে স্পাইডারকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে জ্যাকের ছেলে তুলকন্দের খোঁজে বের হয়ে যায়। তার সাথে যায় উপজাতি নেতার মেয়ে, কারণ সেও জ্যাকের ছেলেকে মনে মনে পছন্দ করে। জ্যাক তার ছেলের পিছু নিতে চাইলে নেতা তাকে থামিয়ে বলেন, তোমার ছেলে সাহসী, ওকে ওর মতো কাজ করতে দাও। তোমাকে এখন এই পুরো গোত্রকে রক্ষা করার জন্য এখানে থাকতে হবে। ঠিক সেই মুহূর্তেই কর্নেল বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করে বসেন। তিনি স্পাইডারকে ধরে ফেলেন, হুমকি দেন যে নাভি উপজাতিকে শেষ করে দেবেন। তবে কর্নেল জ্যাককে একটি প্রস্তাব দেন, তুমি আর তোমার স্ত্রী যদি আমার সাথে আসো তবে আমি এদের ছেড়ে দেব। জ্যাক নিজের গোত্রকে বাঁচাতে রাজি হয় এবং বলে, আমি একাই তোমার সাথে যাব। জ্যাককে বন্দি করে যখন মানুষের মহাকাশযানে নিয়ে যাওয়া হয়, সেখানে ভারাংয়ের লোকজন উপস্থিত ছিল। জেনারেল সবাইকে চলে যেতে বললেও কর্নেল তার জেদে অটল থাকেন। মানুষরা সবাই তাদের এই বিজয় উদযাপন করে। তারা যখন স্পাইডারের শরীর পরীক্ষা করে তখন তারা এক অবাক করা বিস্ময় আবিষ্কার করে। স্পাইডারের শরীরের ভেতর এমন এক পরিবর্তন ঘটেছে যার কারণে সে মাস্ক ছাড়াই এই গ্রহে শ্বাস নিতে পারছে। বিজ্ঞানীরা বুঝতে পারেন যদি তারা এই পদ্ধতি সব মানুষের শরীরে কাজে লাগাতে পারেন তবে কোনো মাস্ক ছাড়াই মানুষেরা এই পুরো গ্রহ দখল করতে পারবে। জ্যাকের ছেলে এবং নেতার মেয়ে যখন সমুদ্রের নিচে বিপদে পড়ে, ঠিক তখনই বন্ধু পাইকান ফিরে আসে এবং তাদের রক্ষা করে। অন্যদিকে মানুষরা এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। তারা জানে সব তুলকন মাছ এক জায়গায় জড়ো হবে আর তখনই তারা সবাইকে একসাথে মেরে ফেলবে। কিন্তু একজন দয়ালু বিজ্ঞানী এটা মোটেও মেনে নিতে পারছিলেন না। তিনি জানতেন এটা মস্ত বড় অন্যায়। জ্যাকের স্ত্রী একাই ডাইনির ছদ্মবেশে জ্যাককে বাঁচাতে ছুটে আসলেন। তিনি নেতার ঘাড়ের কাছে ছুরি ধরে জ্যাকের মুক্তি দাবি করেন, কিন্তু কর্নেলের কারণে তাকে পিছু হটতে হয়। তবে তিনি দমে না গিয়ে পুরো মহাকাশযানের ধ্বংসযজ্ঞ চালান। এদিকে সেই বিজ্ঞানী জ্যাককে মুক্ত করে দেন এবং সতর্ক করেন যে সব তুলকন মারা গেলে এই গ্রহ ধ্বংস হয়ে যাবে। জ্যাক প্রাণ বাঁচাতে একটি ট্যাঙ্কের আড়ালে লুকান। জেনারেল তাকে মারার নির্দেশ দিলেও স্পাইডারের ট্যাঙ্কের সামনে এসে দাঁড়ায়। মানুষরা স্পাইডারকে মারবে না, কারণ তার শরীরে লুকিয়ে আছে এই গ্রহে শ্বাস নেওয়ার রহস্য। জ্যাক তার স্ত্রী ও স্পাইডারকে নিয়ে পালিয়ে বনে চলে যান। জ্যাক বুঝতে পারেন স্পাইডার বেঁচে থাকলে মানুষ এই গ্রহে শ্বাস নেওয়ার উপায় বের করে ফেলবে এবং সবাইকে মেরে ফেলবে। তাই তিনি ভারাক্রান্ত মনে স্পাইডারকে মারার জন্য ছুরি বের করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তা পারেন না, কারণ স্পাইডারকে তিনি নিজের ছেলের মতোই ভালোবাসেন। তার স্ত্রীও তাকে বাধা দেন। শেষ পর্যন্ত তারা তিনজন একে অপরকে জড়িয়ে ধরে প্রতিজ্ঞা করেন যে যাই হোক না কেন তারা একসাথেই থাকবেন। এরপর জ্যাক যান সেই দুর্গম পাহাড়ে যেখানে তুরুক থাকে। তুরুক হলো আকাশের সবচেয়ে ভয়ঙ্কর পাখি। জ্যাক তুরুকের পিঠে চড়ে সব উপজাতিকে খবর পাঠান যে তুরুক মাকতো তোমাদের ডেকেছে, আমাদের আবার এক হয়ে লড়তে হবে। তুরুক মাকতোর নাম শুনে সব উপজাতি যুদ্ধের জন্য তৈরি হয়। জ্যাক বুঝতে পারেন তাদের আরও শক্তি দরকার, তাই তিনি তুলকুন মাছদের নেতাদের কাছে সাহায্য চান। তুলকুনরা সহজে কাউকে আক্রমণ করতে চায় না, কিন্তু জ্যাক তাদের বোঝান এখন না লড়লে মানুষ সব তুলকুনদের শেষ করে দেবে। পরের দিন সকালে দেখা যায় কর্নেল আর জেনারেল তাদের সব মরণাস্ত্র নিয়ে তুলকুনদের শিকার করতে সমুদ্রে হাজির হয়েছেন। শুরু হতে যাচ্ছে এক মহাযুদ্ধ। লড়াই শুরু হতে তুলকুন নেতা তার বিশাল শক্তি দিয়ে মানুষের একটি জাহাজ নিমিষেই গুড়িয়ে দেন। জ্যাক এবং তার সঙ্গীরাও ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে, কিন্তু তখনই বিপদ বাড়িয়ে হাজির হয় আগুনের উপজাতি ম্যাংওয়েন বা অ্যাশ ট্রাইব। তারা এতই ভয়ঙ্কর যে তাদের হারানো অসম্ভব মনে হচ্ছিল। উপায় না দেখে কিরি পানির নিচে গিয়ে দেবী মা আভার সাহায্য চায়। স্পাইডার এবং জ্যাকের ছোট মেয়েও তার হাত ধরে প্রার্থনায় যোগ দেয়, কিন্তু হঠাৎ এক বিশাল বিস্ফোরণে তাদের এই আধ্যাত্মিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যুদ্ধের ময়দানে অ্যাশ ট্রাইব আরও হিংস্র হয়ে ওঠে। তারা জ্যাকের স্ত্রী পাখির ডানা পুড়িয়ে দেয় এবং জ্যাকের বিশাল পাখি তুরুককেও আঘাত করে নিচে ফেলে দেয়। এমনকি সেই নাভি উপজাতি নেতার গর্ভবতী স্ত্রীও গুরুতর আহত হন এবং মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তে তিনি একটি সন্তানের জন্ম দেন। এই কঠিন সময়ে জ্যাক তার ছেলেকে বুকে টেনে নিয়ে বলেন, আমি তোমার জন্য গর্বিত, তোমার কারণেই আজ তুলকুনরা আমাদের পাশে দাঁড়িয়েছে। পানির নিচে কিরি হাল ছাড়েনি। সে আবারও প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করে। এবার তার ডাকে সমুদ্রের গভীর থেকে হাজার হাজার সামুদ্রিক প্রাণী উঠে আসে। কিরি তাদের নির্দেশ দেয় সব শত্রুকে ধ্বংস করতে।
আকাশে জ্যাকের পাখি তুরুকো আবার গর্জে ওঠে এবং হাজার হাজার পাখি নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে জেনারেল তার মহাকাশযান নিয়ে পালাতে চান, কিন্তু জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তিনি কোনো মতে তার প্রাণ বাঁচিয়ে নেন। লড়াইয়ের শেষ পর্যায়ে কর্নেল এবং ভারাং মিলে জ্যাকের স্ত্রী, ছোট মেয়ে এবং নবজাতক শিশুটিকে বন্দী করে। কর্নেল হুমকি দেন স্পাইডারকে তার হাতে তুলে না দিলে তিনি সবাইকে মেরে ফেলবেন। স্পাইডার নিজের পরিবারকে বাঁচাতে কর্নেলের সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই জ্যাক সেখানে পৌঁছান এবং শুরু হয় হাতাহাতি। ভারাং যখন জ্যাকের স্ত্রীকে মারতে যান, তখন কিরি তার অলৌকিক ক্ষমতা নিয়ে হাজির হয়। কিরির শক্তির সামনে ভারাং বুঝতে পারে যে মা হওয়া কতটা শক্তিশালী, আর তিনি ভয় পেয়ে পালিয়ে যান। কর্নেল তখন স্পাইডারকে নিয়ে পালানোর চেষ্টা করেন। জ্যাক পিছু ধাওয়া করে কর্নেলকে ধরে ফেলেন, কিন্তু ধস্তাধস্তি করতে করতে তারা এমন এক জায়গায় গিয়ে পৌঁছান যেখানে প্রচণ্ড শক্তিশালী চৌম্বক ক্ষেত্র কাজ করছে। কর্নেল যখন জ্যাককে শেষ আঘাত করতে যাবেন, ঠিক তখনই তার নিজের ছেলে স্পাইডার তীরের আঘাতে তাকে থামিয়ে দেয়। নিজের ছেলেকে মরতে দেখে কর্নেলের ভেতরে বাবা জেগে ওঠে। তিনি দ্রুত স্পাইডার হাত ধরে ফেলেন, কিন্তু কর্নেল নিজেও ঝুলেছিলেন খাদের কিনারায়। তখন জ্যাক এগিয়ে এসে দুজনকে টেনে উপরে তোলেন। ঠিক সেই মুহূর্তে জ্যাকের স্ত্রী ও সন্তানরা কর্নেলকে মারার জন্য তেড়ে আসে, কিন্তু জ্যাক তাদের থামিয়ে দেন। নিজের হার মেনে নিয়ে এবং অপরাধবোধ থেকে কর্নেল নিজেই সেই খাড়া পাহাড় থেকে নিচে ঝাঁপ দেন। অবশেষে সব অশান্তির অবসান ঘটে। জ্যাক তার পুরো পরিবারকে নিয়ে আবার এক হয়। তারা সবাই মিলে পানির নিচে তাদের দেবী মা আবার কাছে ফিরে যায় এবং কৃতজ্ঞতা জানায়। যে পাইকনকে একসময় তাড়িয়ে দেওয়া হয়েছিল, তার সাহসিকতার জন্য উপজাতিটি তাকে আবারও আপন করে নেয়। গল্পটি শেষ হয় একটি চিরন্তন সত্য দিয়ে: আলো সবসময় ফিরে আসে। অর্থাৎ অন্ধকারের পর যেমন দিন আসে, তেমনি কষ্টের পর সুখও ফিরে আসে।